দ্বিতীয়বার আগরতলা আমতলী থানার পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার। দ্বিতীয়বারের মতো আগরতলা আমতলী থানার পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হলো আমতলী এলাকার কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার। আমতলী ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকার রঘু মজুমদারের ছেলে বিপ্লব মজুমদার। সে আমতলী এলাকায় কুখ্যাত মাফিয়া বলে পরিচিত। সে গত 2013 সালে আমতলী থানায় কর্মরত ত্রিপুরা স্টেট রাইফেলসে এক জওয়ানকে মারধর করেছিল। পরে তার বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে, যার নম্বর 4/2023। ইতিমধ্যেই সে আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কের পাশে অবৈধভাবে সরকারি জমি দখল করে একাধিক দোকান ভিটি তৈরি করেছে। গভীর রাতে কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার আমতলী থানার পুলিশকে লক্ষ্য করে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করতে থাকে, কিন্তু স্থানীয় এলাকাবাসীরা তার ভয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। পরবর্তী সময়ে আমতলী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসলে সে পুলিশকে উদ্দেশ্য করে বিশ্রী ভাষায় গালাগাল এবং দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। আমতলী থানার পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রাতেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসীরা। সকলের ধারণা, কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদারের পেছনে কোনো এক বড় মাপের ব্যক্তির পরোক্ষভাবে মদত রয়েছে। কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদারের এই ধরনের কর্মকাণ্ডে গোটা এলাকা জুড়ে দাবি উঠেছে এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল যেন খুব শীঘ্রই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে। তবে তদন্তের স্বার্থে আমতলী থানার পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেননি।